দেড় মাসে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 2091 মেট্রিক টন বাংলাদেশি পণ্য, যা থেকে আয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। 4 মাস বন্ধ থাকার পর চলতি বছরের 30 জুন থেকে চালু হয় বন্দরটির রপ্তানি কার্যক্রম। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি পণ্যের পরিমাণ ছিল 70%, যার বিপরীতে বাংলাদেশি পণ্য রপ্তানির হার ছিল মাত্র 30%। চলতি অর্থবছরের 30 জুন থেকে 20 আগস্ট পর্যন্ত ভারতে রপ্তানি হয়েছে 2091 মেট্রিক টন পণ্য, যা থেকে আয় হয়েছে প্রায় $17,10,500 বা প্রায় 18 কোটি টাকা। বর্তমানে এই বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে রাইস ব্রান, টোস্ট বিস্কুট, ম্যাঙ্গো জুস, ঝুট কাপড় ও নুডলস সহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্য। এতে আগের তুলনায় রপ্তানি খাতে বেড়েছে বৈদেশিক মুদ্রার আয়। আমদানির পাশাপাশি রপ্তানি কার্যক্রমে গতি ফেরায় বন্দরে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এমন কয়েক হাজার শ্রমিকেরও বেড়েছে আয়। ভারতের অভ্যন্তরীণ কিছু সমস্যা সমাধান করা গেলে রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন বন্দরের ব্যবসায়ীরা। স্থলবন্দর দিয়ে আপনার রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে, এটা তো ব্যবসায়িকদের জন্য অনেক ভালো একটা সুখবর এবং এতে আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছি। ভারতের মধ্যে কোয়ারেন্টাইন অফিস এবং হিউম্যান কনজেকশন সার্টিফিকেটের অফিস যদি স্থাপিত হয়, তাহলে আমাদের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশের অনেক পণ্য ভারতে রপ্তানি হবে। কাস্টমসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। জুন মাসের 30 তারিখ থেকে হিলি স্থলবন্দরে দিয়ে আপনার রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে প্রায় $17,10,472 মতো। চলতি বছরের ফেব্রুয়ারির 25 তারিখ ভারতে পণ্য রপ্তানির পর বন্ধ হয়ে যায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম। ভারতের অভ্যন্তরে সব সমস্যা কাটিয়ে দেশীয় পণ্য আরও বেশি রপ্তানি হবে, এমনটাই আশা এখানকার ব্যবসায়ীদের। সাকিব আল হাসান, RTV।